হ্যালো ফ্রেন্ডস, আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আজকে ইউটিউবের কিছু ইম্পর্টেন্ট সেটিংয়ের সাথে আপনাদের পরিচয় করাই দেব। তো সেটিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে মনে হয় যে আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউবের সেটিংগুলো জানা কতটা গুরুত্বপূর্ণ আমাদের। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো প্রথমত আমরা এখন ইউটিউবে যাব। তো ইউটিউবে আপনারা ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের পিকচার এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এখানে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আবার এখানে আসবেন, আসার পর দেখছেন জেনারেলে ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এখানে ট্যাপ করবেন। তো এখানকার সুবিধাটা কি দেখেন। এখানকার সুবিধা হচ্ছে যে আপনি মনে করেন যে এখানে যদি আপনি 1 ঘন্টা দিয়ে থান, আপনি যদি এখানে মনে করেন আপনি 1 ঘন্টা দিয়ে রাখছেন, এক ঘন্টা যদি দিয়ে রাখেন, তাহলে ইউটিউব 1 ঘন্টা পরে আপনাকে রিমাইন্ড করবে, যে নোটিফিকেশন জানাবে যে আপনার ইউটিউবে 1 ঘন্টা ইউটিউব দেখা হয়ে গেছে, আপনাকে নোটিফিকেশন দেখাবে। তো আপনি যদি মনে করেন যে 2 ঘন্টা দেখবো, তো এখানে যদি 2 ঘন্টা দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 2 ঘন্টা পরে আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার ইউটিউবে ভিডিও দেখা 2 ঘন্টা অলরেডি হয়ে গেছে, দিয়ে এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো তারপরে যে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম, এখানে ট্যাপ করুন। তো এখানে দেখা যাচ্ছে যে 11টা, এখানে দেখা যাচ্ছে যে 11টা। আপনি তো মনে করেন যে 11টার থেকে আপনি ভিডিও দেখা, 11টার থেকে আপনি মনে করেন 1টা পর্যন্ত বা 12টা পর্যন্ত আপনি ভিডিও দেখবেন রাতে। তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি স্টার্ট টাইম দিলেন, তারপর এন্ড টাইম দিলেন, এখান থেকে আপনার অটোমেটিক্যালি আপনাকে নোটিফিকেশন জানাবে যে আপনার ঘুমানোর টাইম হয়ে গেছে। এখান থেকে আপনার নোটিফিকেশন দিলে আপনার সময় হয়ে গেছে, যে 1 ঘন্টা ভিডিও দেখবেন বা 2 ঘন্টা ভিডিও দেখবেন, সেখান থেকে আপনাকে নোটিফিকেশন দিতে থাকবে যে আপনার ঘুমানোর টাইম হয়ে গেছে। তো আমার মনে হয় এই সেটিংসটা আপনাদের অনেক কাজে আসবে। তো এখানে তৃতীয় নাম্বার সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডার্ক থিম, এখানে ট্যাপ করবেন। তো ডার্ক থিম ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে পুরোটা এখন ব্ল্যাক হয়ে গেছে। তো এখান থেকে আমাদের চোখের জন্য অত্যন্ত ভালো। আর আমাদের আরেকটা সুবিধা হচ্ছে সেটা অনেক ভালো থাকছে। তো আমি টিউটোরিয়ালের সুবিধার্থে এখানে লাইটই করছি। তো তারপরে দেখতে পাচ্ছেন যে ডাবল ট্যাপ টু সেক, এইখানে ট্যাপ করবেন। তো এখানকার সুবিধাটা হচ্ছে কি দেখুন, আপনি যদি 5 সেকেন্ড দেন বা এখানে যদি 15 সেকেন্ড দেন বা 10 সেকেন্ড দেন, সেই ক্ষেত্রে এখানকার সুবিধা হতো কি, চলুন আমি দেখাচ্ছি। একটু ব্যাকে আসুন, একটু ব্যাকে আসলে আপনি বুঝতে পারবেন। মনে করুন যে আমি এই ভিডিওটা প্লে করবো, তো কপিরাইটের সমস্যার কারণে আমি অর্ধেক ভিডিও ব্লার করে দিচ্ছি। তো এখানে আপনি ডাবল ট্যাপ করুন। তো ডাবল ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে 10 সেকেন্ড করে চলে যাচ্ছে, 20 সেকেন্ড চলে যাচ্ছে এভাবে। তো এইভাবে 10 সেকেন্ড 20 সেকেন্ড করে চলে যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন, আবার আসেন সেটিংস থেকে জেনারেলে আসলাম। তো আমার মনে হয় যে ডাবল ট্যাপ সেক্সটা আপনাদের অনেক উপকার আসবে। তো আবার স্ক্রল করে নিচে আসতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন রেস্টেড মুড, এখানে রেস্টেড মুড অ্যালাউ করা থাকলে আপনাদের সুবিধা হচ্ছে যে আপনাদের ছেলে মেয়ে যদি ভিডিও দেখে বা আপনি যদি ভিডিও দেখেন আপনার পরিবারের সাথে বা ফ্রেন্ড সার্কেলের সাথে, তাহলে সেই ক্ষেত্রে এখানে রেস্টেড মুডটা 1 থাকলে সুবিধা হচ্ছে যে আপনার অ্যাডাল্ট কোনো কন্টেন্ট ইউটিউব আপনাকে ইনভাইট করবে না। তা আমার মনে হয় এই মুডটা আপনার অনেক কাজে আসবে। তো এখান থেকে বের হয়ে আসুন। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার ডাটা সেভিং, এখানে ট্যাপ করবেন। তো এখানে ডাটা সেভিং মোডটা যদি ওপেন করা থাকে, তাহলে আপনাদের ফোনে ওয়াইফাই বা ডাটা যেটা ইউজ করেন এটা অনেকটা সেফ হবে। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা অনেক কিছুটা লো আসবে। তো আমার মনে হয় এই টিপসটা আপনাদের অনেকটাই কাজে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার অটো প্লে, এখানে ট্যাপ করবেন। যদি অটো প্লে আপনাদের ম্যাক্সিমাম মানে ওপেন থাকে, তো অটো প্লের সমস্যাটা কি দেখুন, আপনি মনে করেন একটা ভিডিও দেখতে দেখতে যদি অলরেডি কোনো কাজে গেছেন বা ঘুমাই গেছেন, তাহলে দেখা যাচ্ছে একের পর এক
ভিডিও ওপেন হচ্ছে, চলতেই আছে, তাহলে আপনার ফোনটা অলওয়েজ বিজি থাকছে, ব্যাটারির চার্জও শেষ হয়ে যাচ্ছে, আপনার ডাটা প্যাক কিনছেন সেটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে অটোটা অফ করে রাখবেন, তাহলে এই হ্যারাসমেন্টের থেকে আপনারা মুক্তি পাবেন। তো এখান থেকে বের হয়ে আসুন, আসার পরে নিচে আসতে থাকুন, দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাপশন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশনে ট্যাপ করবেন। তো ক্যাপশনের কাজ কি শুনুন আমি বলি। কিছু কিছু মুভি আছে যে হলিউডের কিছু মুভি আছে যে নিচ দিয়ে ইংলিশ সাবটাইটেল দেয়া থাকে। তো এই ক্যাপশনের সুবিধা হচ্ছে যেতে আপনি এখানে ক্যাপশনে আপনার হচ্ছে বাংলা সিলেক্ট করুন। আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা সিলেক্ট করা আছে, তো নিচে আসবেন, এসে এখানে বাংলা সিলেক্ট করে দেবেন। তো এখানে ক্যাপশনে যদি আপনি বাংলা সিলেক্ট করা থাকে, যদি ইংলিশে সাবটাইটেল থাকে, সেখানে বাংলা হয়ে যাবে। তো আমি এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন এই যেরকম ক্যাপশন এমন দেখাবে যে আপনি যদি ইংলিশে লেখা থাকে তা আপনার এখানে বাংলায় দেখাবে। তা আমার মনে হয় যে এই টিপসটা আপনাদের অনেকটা উপকারে আসবে। তো এখান থেকে বের হয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে মনে করুন যে আমার এ ধরনের ভিডিও পছন্দ না। তো দেখতে পাচ্ছেন, মনে করেন আপনার এ ধরনের ভিডিও বা এ ধরনের কন্টেন্ট আপনার পছন্দ না, সেই ক্ষেত্রে কি করবেন? তো এখানে থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড, এখানে ট্যাপ করবেন। তাহলে এ ধরনের ভিডিও ইউটিউব আপনাকে ইনভাইট আর করবে না। আর একটা গুরুত্বপূর্ণ আপনাদের টিপস আপনাদের মাঝে শেয়ার করব। আবার অ্যাকাউন্ট পিকচারে ট্যাপ করুন। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয় নাম্বারের যে টিপসটা দেখতে পাচ্ছেন টোন 1, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পাবেন যে একটা নতুন উইন্ডোজ আপনাদের মাঝে দেখা যাবে, যে এখানে আপনার মেল সাইনিং বাদে কিন্তু আপনাদের এখানে শো করছে। আপনি কিন্তু এখানে অনায়াসে আপনি কিন্তু ভিডিও দেখতে পারছেন, বা কোনো ভিডিও যদি কোনো অ্যাডাল্ট কন্টেন্টও আপনি যদি দেখতে চান এখান থেকে, বা আমি সং লিখলাম, দেখতে পাচ্ছেন যে আপনি যে কোনো সংস এখানে দেখতে পারেন, বা অ্যাডাল্ট কন্টেন্টও এখানে আপনি দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কেউ বুঝতে পারছেন না যে আপনি কি সার্চ করছেন, বা এখান থেকে ভিডিও আপনার ইচ্ছা মতো আপনি দেখলেন, বা কোনো টপিক জানা থাকলে এখান থেকে দেখলেন, দেখার পরে তো এখান থেকে দেখার পরে আপনি আবার ওই মেন পেজে ফিরে গেলেন। তাহলে এখানে আবার ট্যাপ করুন। ট্যাপ করার পরে আপনার এখানে টোন অফ করে দিবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মূল চ্যানেলে আবার ফিরে আসছেন। তো আমার মনে হয় এই টিপসগুলো আপনাদের অনেক উপকার আসবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার মাই টেক হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের মজার ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। যদি আপনারা দেখতে চান তাহলে আমার মাই টেক হাউস চ্যানেলের সাথেই থাকবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।